গেলে করণীয় কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাকে অনেকেই বলে যে হুজুর, মাই হার্ট ইজ টোটালি ব্রোকেন, আমার মনটা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি? এটা অনেক জরুরি একটি বিষয় এবং এটি যদি কেউ জানতে পারে, টিপসগুলো অ্যাপ্লাই করতে পারে, ইনশাআল্লাহ তার যে ভাঙ্গা হৃদয় এটা জোড়া লেগে যাবে। এই জন্য আজকে আমরা ফার্স্ট যে ইস্যু নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মন যদি কখনো কোনো কারণে ভেঙে যায়, এটা অনেক রিজন হতে পারে। কেউ কোনো আঘাত দিয়েছে, কেউ কষ্ট দিয়েছে, কিংবা কোনো একটা সম্পর্ক ছিল ভেঙে গিয়েছে, বিভিন্ন রিজনে আমাদের হার্টটা ব্রেক হতে পারে, এটা ভেঙে যেতে পারে। তো আজকে আমরা জানবো 3টি উপায় যেটা অ্যাপ্লাই করলে আমাদের মনটা ভালো থাকবে, আমাদের ভাঙ্গা হৃদয়টা জোড়া লাগবে। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। যখন আপনার মনটা ভেঙে যাবে, ফার্স্ট খুব মনোযোগ দিয়ে একদম চোখে চোখ রাখেন, হৃদয় থেকে শুনেন, কান দিয়ে শুনলে হবে না, হৃদয়ের একটা কান আছে, এটাকে খাড়া করা। যদি মন কখনো ভেঙে যায়, যদি হৃদয়টা কখনো ভেঙে চুরমার হয়ে যান, যদি ভেঙে যায় কখনো, এটাকে ঠিক করার জন্য, কষ্টকে হালকা করার জন্য জাস্ট গো টু দ্য গ্রেভইয়ার্ড, কবরস্থানে যাবেন। যদি মন কখনো ভেঙে যায়, অনেক ডিপ্রেশন, কেউ কষ্ট দিয়েছে, কেউ আঘাত দিয়েছে, মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, যদি এটাকে ঠিক করতে চান জাস্ট গো টু দ্য গ্রেভইয়ার্ড, কবরস্থানে যাবেন। কবরস্থানে গিয়ে যে কবরটা আছে, মেয়েদেরকেও বলছি, ছেলেদেরকেও বলছি, কবরস্থানের দিকে তাকাবেন, যে কবরগুলো আছে কবরগুলোর দিকে তাকাবেন, তাকায় ভাববেন যে হায় রে হায়, আজ আমি যেমন আছি কাল কিন্তু সে তেমনই ছিল, আর আগামীকাল আমি তেমন হব আজ যে যেমন আছে। এটা আপনি ভাববেন। যে মানুষটা আছে কবরে শুয়ে আছে, তার অভিমান ছিল, রাগ ছিল, ভালোবাসা ছিল, সব ছিল, কিন্তু দিন শেষে সব কিছু শেষ হয়ে গিয়েছে। দ্যাট মিন্স ये जो दिन है ये दिन ख़त्म होने वाला है, ये हमेशा रहने वाला नहीं है। এই যে কষ্টের দিনটা, এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে। These days are temporary. So don't be sad, don't be frustrated. These days are not permanent, these days are temporary. এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে না। এবং আপনি যখন মনটা ভেঙে গেছে, আস্ক ইয়োরসেলফ ওয়াই ইউর হার্ট ইজ ব্রোকেন। আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমার মনটা কেন ভেঙে গেল। আপনি জাস্ট অনেক অবজার্ভ করার পরে বুঝতে পারবেন যে অ্যাজ এ মুসলিম you have no connection with Salah, you have no connection with Quran, you have no connection with Prophet Muhammad sallallahu alayhi wa sallam. আপনি মুসলমান